তারা প্রথমে বলে قالوا لم نك من المصلين তারা বলে আমরা সেই নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ কথা। আমরা নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। অন্য কথায়, নামাজ সরাসরি ধর্মের সাথে সম্পর্কযুক্ত। আমরা ধার্মিক ছিলাম না। আমরা ধর্ম নিয়ে পরোয়া করতাম না। ধর্ম নিয়ে ভাবার কথা আমাদের মনেও আসতো না। ওটা আমাদের বিষয় ছিল না। এটা আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। জীবন তো সুন্দর, তাহলে ধর্মের আবার কি দরকার? কেন আমাকে নামাজ পড়তে হবে? নামাজ পড়লে কি উপকার পাবো? আপনার জীবন যদি বিনিময় ভিত্তিক হয়, নামাজ আপনাকে কিছুই দেবে না। বিষয়টা এরকম না যে নামাজ পড়লে আপনার পিঠের ব্যথা থাকবে না, আপনার রক্ত সঞ্চালন ভালো হবে, কারণ রুকু থেকে সিজদায় গেলে রক্তপ্রবাহ বাড়বে, মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়বে, আপনার স্মৃতিশক্তি ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আপনার অবস্থা, ওয়াও, এই কারণেই তো আমার নামাজ পড়া উচিত। নামাজের মাধ্যমে আপনি হয়তো এই উপকারগুলো পেতে পারেন, সেটা ভালো, কিন্তু সেক্ষেত্রে আপনি বলছেন নামাজ পড়ব কারণ এটা যোগব্যায়ামের একটা ভালো বিকল্প, তাই না? এক্ষেত্রে আপনি সঠিক কারণে নামাজ পড়ছেন না। তাদের ধারণা ছিল, আমি এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাইনি, আমরা এইসব জিনিস করতাম না, আমরা ধার্মিক ছিলাম না। তাদের বক্তব্য অনুযায়ী এটাই হলো প্রথম কারণ। কিন্তু কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নামাজের উদ্দেশ্য আরও গভীর। এটা অন্য ধর্মের মতো নিছক কোনো উপাসনা নয়। নামাজের বিষয় চিন্তা করা যাক। এটা কিভাবে শুরু হয়? এটা তাকবীর দিয়ে শুরু হয়, তাই না? আল্লাহু আকবার। আর লক্ষণীয় বিষয় হলো, ইতিমধ্যেই এই সূরাতে এসেছে যে দাওয়াতি কাজের মূল বার্তা হলো রব্বাকা ফাকাব্বির। সেখান থেকেই এটা শুরু হয়েছিল। এখন নামাজে আমরা বলি আল্লাহু আকবার। আমরা দিনে এটা বহুবার বলি, নির্দিষ্ট সময়ে। আপনি যে কাজই করেন না কেন, এটা আপনার কাজে বিঘ্ন ঘটায়। আপনি আল্লাহর মুখাপেক্ষী হন, কিবলা দিকে মুখ করেন এবং নিজেকে পুনরায় বিন্যস্ত করেন, আর আপনি গোটা দুনিয়াকে ভুলে যান। আপনি যে তর্ক বিতর্ক করছিলেন, যে প্রজেক্টে কাজ করছিলেন, যে মিটিংগুলোতে ব্যস্ত ছিলেন, পরিবারকে দেয়া সময়, যা কিছুই আপনি করছিলেন, এই সব কিছু থেমে যায়। আপনি কেবল আল্লাহর সামনে দাঁড়ালেন আর পৃথিবীটা যেন মিলিয়ে গেল। হোক সেটা 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, কিন্তু পৃথিবীটা আর অস্তিত্বে নেই। শুধু আপনি আর আল্লাহ, আর আপনি সরাসরি আল্লাহর মুখোমুখি। ওই মুহূর্তগুলোর জন্য আল্লাহ সত্যিই আকবার হয়ে ওঠেন, কারণ যখন আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, তখন আল্লাহর চেয়ে বড় কিছুই নেই। প্রকৃতপক্ষে আল্লাহ এতটাই আকবার যে আপনার মুখ এমন কিছু বলছে না যা আল্লাহ চান না যে আপনি বলুন। আপনি শুধু সেটাই বলবেন যা আল্লাহ চান আপনি বলুন। আপনার শরীর ঠিক সেভাবেই নড়বে যেভাবে আল্লাহ চান আপনি নড়ুন। আল্লাহ যেখানে চান আপনার চোখগুলো শুধু সেখানেই যাবে। আপনি আল্লাহু আকবারকে বাস্তব রূপ দিচ্ছেন যখন আপনি নামাজ পড়ছেন। আপনি শুধু এটা বলছেনই না, আপনি এটা বাস্তবে করে দেখাচ্ছেন। আর এর ফলে কি হওয়ার কথা? এটা আপনাকে পুনরায় বিন্যস্ত করার কথা, আপনার মাঝে একটি নতুন উপলব্ধি সৃষ্টি করার কথা। তারা প্রথমে বলে قالوا لم نك من المصلين তারা বলে আমরা সেই নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ কথা। আমরা নামাজি মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম না। অন্য কথায়, নামাজ সরাসরি ধর্মের সাথে সম্পর্কযুক্ত। আমরা ধার্মিক ছিলাম না। আমরা ধর্ম নিয়ে পরোয়া করতাম না। ধর্ম নিয়ে ভাবার কথা আমাদের মনেও আসতো না। ওটা আমাদের বিষয় ছিল না। এটা আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। জীবন তো সুন্দর, তাহলে ধর্মের আবার কি দরকার? কেন আমাকে নামাজ পড়তে হবে? নামাজ পড়লে কি উপকার পাবো? আপনার জীবন যদি বিনিময় ভিত্তিক হয়, নামাজ আপনাকে কিছুই দেবে না। বিষয়টা এরকম না যে নামাজ পড়লে আপনার পিঠের ব্যথা থাকবে না, আপনার রক্ত সঞ্চালন ভালো হবে, কারণ রুকু থেকে সিজদায় গেলে রক্তপ্রবাহ বাড়বে, মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়বে, আপনার স্মৃতিশক্তি ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আপনার অবস্থা, ওয়াও, এই কারণেই তো আমার নামাজ পড়া উচিত। নামাজের মাধ্যমে আপনি হয়তো এই উপকারগুলো পেতে পারেন, সেটা ভালো, কিন্তু সেক্ষেত্রে আপনি বলছেন নামাজ পড়ব কারণ এটা যোগব্যায়ামের একটা ভালো বিকল্প, তাই না? এক্ষেত্রে আপনি সঠিক কারণে নামাজ পড়ছেন না। তাদের ধারণা ছিল, আমি এর পেছনে কোনো যুক্তি খুঁজে পাইনি, আমরা এইসব জিনিস করতাম না, আমরা ধার্মিক ছিলাম না। তাদের বক্তব্য অনুযায়ী এটাই হলো প্রথম কারণ। কিন্তু কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে নামাজের উদ্দেশ্য আরও গভীর। এটা অন্য ধর্মের মতো নিছক কোনো উপাসনা নয়। নামাজের বিষয় চিন্তা করা যাক। এটা কিভাবে শুরু হয়? এটা তাকবীর দিয়ে শুরু হয়, তাই না? আল্লাহু আকবার। আর লক্ষণীয় বিষয় হলো, ইতিমধ্যেই এই সূরাতে এসেছে যে দাওয়াতি কাজের মূল বার্তা হলো রব্বাকা ফাকাব্বির। সেখান থেকেই এটা শুরু হয়েছিল। এখন নামাজে আমরা বলি আল্লাহু আকবার। আমরা দিনে এটা বহুবার বলি, নির্দিষ্ট সময়ে। আপনি যে কাজই করেন না কেন, এটা আপনার কাজে বিঘ্ন ঘটায়। আপনি আল্লাহর মুখাপেক্ষী হন, কিবলা দিকে মুখ করেন এবং নিজেকে পুনরায় বিন্যস্ত করেন, আর আপনি গোটা দুনিয়াকে ভুলে যান।
আপনি যে তর্ক বিতর্ক করছিলেন, যে প্রজেক্টে কাজ করছিলেন, যে মিটিংগুলোতে ব্যস্ত ছিলেন, পরিবারকে দেয়া সময়, যা কিছুই আপনি করছিলেন, এই সব কিছু থেমে যায়। আপনি কেবল আল্লাহর সামনে দাঁড়ালেন আর পৃথিবীটা যেন মিলিয়ে গেল। হোক সেটা 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, কিন্তু পৃথিবীটা আর অস্তিত্বে নেই, শুধু আপনি আর আল্লাহ। আর আপনি সরাসরি আল্লাহর মুখোমুখি। ওই মুহূর্তগুলোর জন্য আল্লাহ সত্যিই আকবার হয়ে ওঠেন। কারণ যখন আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, তখন আল্লাহর চেয়ে বড় কিছুই নেই। প্রকৃতপক্ষে আল্লাহ এতটাই আকবার যে আপনার মুখ এমন কিছু বলছে না যা আল্লাহ চান না যে আপনি বলুন। আপনি শুধু সেটাই বলবেন যা আল্লাহ চান আপনি বলুন। আপনার শরীর ঠিক সেভাবেই নড়বে যেভাবে আল্লাহ চান আপনি নড়ুন। আল্লাহ যেখানে চান আপনার চোখগুলো শুধু সেখানেই যাবে। আপনি আল্লাহু আকবারকে বাস্তব রূপ দিচ্ছেন যখন আপনি নামাজ পড়ছেন। আপনি শুধু এটা বলছেনই না, আপনি এটা বাস্তবে করে দেখাচ্ছেন। আর এর ফলে কি হওয়ার কথা? এটা আপনাকে পুনরায় বিন্যস্ত করার কথা, আপনার মাঝে একটি নতুন উপলব্ধি সৃষ্টি করার কথা।